যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানার বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। সকাল ৯টা ৭ মিনিটের দিকে তার মরদেহ বহনকারী এমিরেটসের ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বৃষ্টির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। এর আগে সকালেই মরদেহ নিতে বিমানবন্দরে পৌঁছান তার বাবা মা সহ স্বজনরা। জানান, মরদেহ বুঝে পাওয়ার পরপরই গ্রামের বাড়ি মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হবেন তারা। সেখানেই বাদ আসর জানাজা শেষে দাদা দাদির কবরের পাশে দাফন করা হবে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন বৃষ্টি। একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনও হত্যাকাণ্ডের শিকার হন। তার মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছায়। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি শিক্ষার্থী ছিলেন, আর লিমন পিএইচডি করছিলেন ভূগোল, পরিবেশ বিজ্ঞান এবং নীতি বিষয়ে। বৃষ্টি মেধাক স্কুল জীবন থেকেই ও এই যে অন থেকে ফার্স্ট, ওই তো সেকেন্ড ফার্স্টে ছিল। নাহার একাডেমি, ঢাকা নাহার একাডেমি ওই মিরপুরে পড়াশোনা করতো। খুব আদরের বাকিনি আমাদের। সরকার আমরা বলছি যে আপনারা এরা উপযুক্ত শাস্তি ব্যবস্থা করবেন যাতে আর ফাঁসি হয়, এবং দেশে যারাই বাঙালি আছে তারাও যেন আবার ছাত্রছাত্রীরা ভালোভাবে শান্তিতে থাকতে পারে। এ ব্যাপারে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, বৃষ্টির মরদেহ তো ঘণ্টাখানেক আগে বিমানবন্দরে পৌঁছেছে, এখন কি অবস্থা? তার স্বজনরা কি বলছেন? আর মাদারীপুরের উদ্দেশ্যে কখন রওনা দিবে বা নাকি দিয়েছে ইতোমধ্যে? ৯টা ৭ মিনিটে এখানে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে তার পরিবারের প্রয়োজন এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে তাদের যে লাশবাহী অ্যাম্বুলেন্স সেটি এসে অফিসিয়াল যে কার্যক্রম সেই শেষ হয়েছে। এখন মূলত সরকারি যে অ্যাম্বুলেন্স রয়েছে সেটি এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, পরিবারের লোকজন রয়েছে, তারা আসলে এই যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে লাশ ওঠানো হচ্ছে। এখানে বিমান বাহিনীর যে কর্তৃপক্ষ তারা, আপনাদেরকে জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ শিক্ষার্থী বৃষ্টি এবং আজ সকাল ৮টা ৫০ নাহিদা সুলতানা বৃষ্টি এবং আজ সকাল ৮টা ৫০ এমিরেটসের একটি ফ্লাইট ইকো 0220 এই ফ্লাইটে করেই বৃষ্টির মরদেহ ৯টা ৭ ঢাকায় এসে পৌঁছেছে। এরপরে প্রায় ঘণ্টাখানেক সময় লেগেছে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে, এবং এইখানে কিন্তু পরিবারের সদস্যদের যে আবেগঘন পরিবেশ সেটি তৈরি হচ্ছে, সেটি দেখছেন। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন পরিবারের যে সদস্যরা তারা এসেছেন এবং আবেগঘন একটি পরিবেশের সৃষ্টি হয়েছে।
দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে পরিবারের যারা সদস্য অ্যাম্বুলেন্সের ভেতরে লাশ আসলে দেখার সুযোগ নেই, তবে যে কফিনটা রয়েছে সেই কফিনটা ছুঁয়ে দেখছেন সেই স্বজনরা, এবং সেখানে কিন্তু বারবার যেটি বলছিলাম, যারা নিকটাত্মীয় রয়েছেন, যারা পরিবার পরিজন রয়েছে, বিশেষ করে যারা কাজিনরা ছিলেন তারা এসেছেন, ঢাকায় যারা থাকেন তার নিকটাত্মীয় তারা এসেছেন, এবং যেমনটি দর্শক, যেমনটি দেখছিলেন যে এখানে কিন্তু একটা আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। মূলত তার যে লাশ সেটি কিন্তু দেখবার মতো অবস্থা নেই, যার কারণে তার কফিনটি ছুঁয়ে তার যারা স্বজনরা রয়েছেন তারা শেষবারের মতো তার কফিনটি ছুঁয়ে দেখলেন, এবং পুরো জায়গাটিতে একটি আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি, লাশ হস্তান্তরের পর লাশটি নেওয়া হবে মাদারীপুর, এবং মাদারীপুরে আসরের নামাজের পর তার জানাজা হবে। এরপরে তার দাদা দাদির কবরের পাশে শায়িত হবেন নাদিয়া সুলতানা বৃষ্টি। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ। আখতারুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।